ডক্টর ইউনুস, আপনার মতো এরকম এই ভদ্র চোর, ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই। আপনি এই দেশটারে, এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন। আমরা এরকম দেশ চাই নাই। এই 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 কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা, মানে কি হয় না যেটা আগে হতো না, না আগে হতো যেটা, এমন কিছু আছে যে এটা এখন হচ্ছে না, কোনো কিছু ভালো হয়েছে? ঘুষ, সুদ, কোনো মারামারি, দখল, চাঁদাবাজি, সব কিছু হচ্ছে। তা আপনার মতো এরকম ভালো এক বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি? আপনি কি বাল ফলাইছেন? আপনি গত এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না। সব বুড়া মুড়া এগুলি খাটাসগুলি ধরছেন, জীবনে কোনোদিন নামও জানি না। এই দেশের এই 15 বছর তার অবদান কি? আপনি সরানো না তাদেরকে। আপনি এই জন্য এসছেন এখানে। আপনাকে, আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে। আপনি আমার ক্ষমতা আছেন দেখে আপনার চ্যাটের ভালো হয়ে গেছেন। আপনার কিছু, আপনার তো মিয়া কামলার মতো কামে লাগাইছি আমরা। আপনার এখানে থাকলে, আপনার মতো এরকম একটা সুদখোর যদি থাকে, তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন, এই জন্য কামে লাগিয়েছে আপনারা। আপনি এই দেশের জন্য জীবনে কোনদিন কিছু করছেন নাকি? আপনি ওইখানকার ঘুরেন, খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন, দেশের কোনো কাজ করছে? আপনি জীবনে কোনোদিন আজ পর্যন্ত কাজ করেছেন? কোনো কিছু করেন নাই। এখন সুযোগ পেয়েছেন, লুটপাট করে খাচ্ছেন। আপনার ওই যে ভাতিজা ভুতিজা যা আছে সব চিনিত রে ভাই। হ্যাঁ, আপনার এক অপূর্ব চোদনে থাকতে পারে না মানুষ। এর কাছ থেকে নেয়, ওর কাছ থেকে নেয়, এমন বিশাল বড় এক নেতা হয়ে গিয়েছে। তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ, এই বিশ্বজিৎ টিশ্বজিৎ এগুলির সাথে ধান্দাবাজি করে, ব্যাংক থেকে আইনে এখানে এনে তারপরে টাকা করে, এই স্পন্সর করে। মেরিওটে করেছে, কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে। কোনো মানুষজন নাই, খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে। ধান্দাবাজি সবই হচ্ছে। এই দেশের কী উপকার হয়েছে? একটা সাধারণ মানুষের কী উপকার হয়েছে? যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারে না এই সুদখোর ইউনুস। আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন, এটার সুযোগ আপনার হাতে ছিল। বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল। যা মনে চায় করেন ডক্টর ইউনুস। আপনি চুরি, আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই। এই জন্য এতগুলো মানুষ মারা যায় নাই। আমরা, আমার পরিবার বাড়িতে থাকতে পারি নাই। ওই ওই জেলার পুলিশ সুপার, ওই জেলার পুলিশ সুপার, অমুক বাহিনী হাজিরা দিতে দিতে শেষ, কেউ চাকরিও করতে পারে নাই। খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে, সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন? এখন পর্যন্ত জেনেছেন? মামলা পর্যন্ত সরান নাই। আপনাদেরকে ছেড়ে দেব মনে করছেন, এইসব জেদ মনের ভিতরে নেই, চুপচাপ বসে আছে, অনেক সহনশীলতা দেখাচ্ছে। কারণ অনেকগুলো সমস্যা, হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে, যে কারণে হজম করছে খুব ঠান্ডাভাবে। এটা খুব বেশি দিন হজম করব না। এখন তো তাও আসেন ক্ষমতায়, তারপরে একটু কম বলি।